কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর মোড়ে মোড়ে টহল পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। মানুষ ও যান চলাচল অনেকটাই কম। ১৩ নভেম্বর ঘিরে অনেক বেসরকারি স্কুল বন্ধেরও খবর পাওয়া গেছে। ডিএমপি বলছে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে নাশকতাকারীদের মোকাবেলা করা হবে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। রাস্তাঘাট ফাঁকা আজকে, অন্যদিন যে সময় লাগে আজকে তার 3 ভাগে 2 ভাগ লাগছে। পরিবহন চালকের এই বক্তব্যই বলে দেয় কতটা ফাঁকা ছিল বুধবারের ঢাকা। এদিন অন্যান্য দিনের চাইতে অর্ধেক সময়ে পরিবহন পৌঁছে গেছে গন্তব্যে। 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে, আজকে 1 ঘন্টা 20 মিনিট এসে পড়ছি মিরপুর ভারত থেকে যাত্রাবাড়ি। এখানে আসতে আমার প্রায় 1 ঘন্টা মতন লাগে, বাট আজকে আমি আধা ঘন্টার মধ্যে আসছি। আজকে অনেক কম, যাইতেছি এখনও দেখতেছি অনেক কম। এমন চাপা স্বস্তি নিয়েই সকালটা শুরু হয় রাজধানীবাসীর। তবে ব্যাপক উপস্থিতি দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর। 5 আগস্ট পরবর্তী আওয়ামী লীগের কোনো কর্মসূচি ঘিরে এটাই সর্বোচ্চ তৎপরতা। পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে র্যাব ও বিজিবির সদস্যরাও। তবে এত কিছুর পরও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে চাপা উত্তেজনা ছিল নগরবাসীর, যার স্পষ্ট ছাপ দেখা যায় রাজপথে। সকাল থেকেই রাজধানীতে পরিবহন সংখ্যা ছিল তুলনামূলক কম। আওয়ামী লীগ সরকারের 17 বছরের স্বৈরশাসনে যে কোনো রাজনৈতিক কর্মসূচির আগে আগুন সন্ত্রাস ছিল নিয়মিত ঘটনা। আওয়ামী আমলের মৃত্যু ঘটলেও বদলায়নি সেই সংস্কৃতি। আর এবারও প্রধান টার্গেট এই পরিবহন সেক্টর। 13 নভেম্বর কর্মসূচিকে ঘিরে এরই মধ্যে আগুন দেওয়া হয়েছে বেশ কিছু গণপরিবহনে। এই আগুন সন্ত্রাস নিয়ে তীব্র ক্ষোভ পরিবহন শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষের। যে জনগণেরই তো ভোগান্তি, জনগণেরই হয়রানি, জনগণরা হয়রানি হইতেছে, এগুলো কষ্ট পাইতেছে না সাধারণ জনতা। বাস পোড়ানো এগুলা জনগণের জন্য কষ্ট না। বাংলাদেশে কখনো রাজনীতি পরিবর্তন আসবে না, যেই আসে সেই তার আখেরে ঘুষাবে। কেউ কিছু হইলে রাস্তা নামে যায়। কালকের যে উন্মাদনার কথা বাঁচতেছে শুনতেছি, এটা বাস্তবের জন্য না হয়, আসলে যেন এটা গুজবই থেকে যায়। যদি সত্যি হয় তাহলে কিছু আরেকটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। নাশকতাকারীদের সর্বশক্তি দিয়ে মোকাবেলা করার ঘোষণা দিয়েছে ডিএমপি। যারা যে ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে, এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব। পরিবহন মালিকরা বলছেন রাজধানীর টার্মিনালগুলোতে বাড়ানো হয়েছে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা। পরিবহনগুলোকে ফাঁকা কোথাও পার্কিং না করার নির্দেশনা দেওয়া হয়েছে। সুমন তানভীর, ৭১, ঢাকা।